আসসালামু আলাইকুম। জন্ম থেকেই জ্বলছি মাগো, আর কতদিন জ্বলবো। এবার আদেশ করো, তুমি আদেশ করো, ভাঙনের খেলা খেলবো। জন্ম থেকেই আব্দুল্লাহদের মতো মানুষ জ্বলেই যাচ্ছে। জীবন সংগ্রামের এক ছোট্ট নির্ভীক সৈনিক আব্দুল্লাহ। আব্দুল্লাহ জীবনটা কাটিয়ে দিল শুধু জীবনের সংগ্রাম করেই। জীবনের শুরু যার হয় ফুল ফোটার মতো, সেই ফুল কিন্তু ঝরে যাচ্ছে কষ্ট, দুঃখে আর ভারাক্রান্তে। আজকে যে আব্দুল্লাহ, ইতিপূর্বে আপনারা ভিডিও দেখেছেন, আব্দুল্লাহ স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে এই স্কুলে যাওয়ার কথা ছিল, কিন্তু স্কুলের ব্যাগটা রাখা পরপরই ছুটে বেড়াতে হয় জীবন জীবিকার অন্বেষণে বাজারে বাজারে। চণ্ডীপুর বাজারের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত এই ঝালমুড়ির দোকানটা নিয়ে ভ্রাম্যমানভাবে ঝালমুড়ি বিক্রি করে এই আব্দুল্লাহ। আব্দুল্লাহর ভিডিওটা আমরা এর আগেও আপনাদের মাঝে শেয়ার করেছি। আজকে আমরা আব্দুল্লাহ আবারও পাশে দাঁড়িয়েছি। আব্দুল্লাহর জন্য আমরা কিছু করতে চাই, কিন্তু সহযোগিতা চাচ্ছি আপনাদের কাছে। দেশ এবং প্রবাসে যেনারা আছেন, আপনাদের কাছে আমরা মিনতির স্বরে বলি, এই ধরনের আব্দুল্লাহদের পাশে আপনারা একটু সাহায্যের হাত বাড়ান। আমরা আব্দুল্লাহর জন্য একটা ব্যবসা খুলে দিতে চাচ্ছি। আব্দুল্লাহ, তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আজকে বেচা কিনা হয়েছে? হয়েছে, বেশি হয়নি। কয় টাকা বেচা কিনা করেছো আজকে? তাও 200। 200 টাকা বেচা কিনা করেছো, এতে লাভ হয়েছে কয় টাকা? 100 টিয়া 90 টিয়া মতো লাভ হয়। 100 টাকা বা 90 টাকা মতো লাভ হয়েছে। জি বাজার করেছো আজকে? জি না। বাজার করনি? তোমার আব্বু কি বাড়ি? হ্যাঁ সে তো চলতে পারে না, না, বাড়িতেই থাকে? হ্যাঁ বাড়িতেই থাকে। আর মাঝে সাঝে যদি হ্যালো একটু শরীর ভালো ভালো হয় তাহলে হ্যালো বাজারে আসে। আর যেদিন ভালো না হয় সেদিন আমি বাজারে কেটে নিয়ে যাই। তো তোমরা এই মাংস খেয়েছো কয়দিন আগে এরকম মনে পড়ে? ওই কুরবানি ঈদ পর্যন্ত খাইছি। কুরবানির ঈদে, তারপরে আর খাওয়া হয়নি? জি না। কুরবানির ঈদে আব্দুল্লাহদের পরিবারে মাংসের ব্যবস্থা ছিল। তারপর থেকে যে সময়টা পেরিয়ে গিয়েছে, দেখেন যে কত পরিবারে কত রকমের খাবার দাবারের ব্যবস্থা হয়েছে, কিন্তু আব্দুল্লাহদের পরিবারে কিন্তু সেই কুরবানির ঈদ যে মাংসের ব্যবস্থা হয়েছে এ পর্যন্তই ইতি, আর না, আর কোনো মাংসের ব্যবস্থা হয়নি। আজকে আমরা চেয়েছিলাম এই চণ্ডীপুর বাজারে আব্দুল্লাহদের জন্য গরুর মাংস কিনে দেয়া, কিন্তু গরুর মাংস এখন আর নাই। তাই আমরা তার হাতে তুলে দিতে চাচ্ছি একটা মুরগি। আজকে আমরা আব্দুল্লাহদের পরিবারের জন্য একটা মুরগি কিনে দেবো। আব্দুল্লাহ, একটা মুরগি কিনে দিলে হবে আজকে বাবা? জি হবে, ঠিক আছে, এসো ভাই, আমরা মুরগির দোকানে চলে যাচ্ছি। এই যে দেন, একটা মুরগি দেন, সুন্দর দেখে দেবেন এবং একটু ভারী দেখে দেন। আব্দুল্লাহর সম্পর্কে একটু বলেন তো। আব্দুল্লাহ, আমার জানা মতে আব্দুল্লাহ গরিব মানুষ, ওর আব্বা প্রতিবন্ধী। তো এর জন্য আমরা একটা ব্যবসা করে দিতে চাচ্ছি ইনশাল্লাহ, প্রবাসী ভাইদের অর্থায়নে। ইনশাল্লাহ ভালো হবে, খুব ভালো হবে না? এরা কি একেবারেই অসহায়? একেবারে অসহায়, একেবারে অসহায় না, একেবারেই অসহায় এই আব্দুল্লাহ। আমরা চাই আব্দুল্লাহ তার সংসারের এই সংগ্রামী জীবন যাতে একটু হলেও কষ্টের লাঘব হয়। আমরা তার পাশে একটা ব্যবসা ধরিয়ে দিয়ে অন্তত এই আব্দুল্লাহ দেখেন যে ছোট্ট সোনামণি, তার দরকার ছিল পিতৃ মাতৃ স্নেহে লালন পালন হওয়া, কিন্তু সংসারের হাল ধরেছে এখনই আব্দুল্লাহকে চালাতে হয় সংসারের বোঝা কাঁধে নিয়ে এই বাজারের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘোরা। আজকে আব্দুল্লাহ এই জীবন সংগ্রামের এক নির্ভীক সৈনিক। আমরা আব্দুল্লাহর পাশে দাঁড়াতে চাই। আর আজকে এই চণ্ডীপুর বাজার থেকে তার হাতে তুলে দিচ্ছি একটা মুরগি। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন। এই ধরনের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আমরা আব্দুল্লাহর পাশে আজকে একটা মুরগি তুলে দিচ্ছি। 2 কেজি 200 গ্রাম হয়েছে। কত টাকা করে রাখছেন আজকে? ও কিনা দামে ধরে দিয়েছে, গরিব মানুষ যেহেতু কিনা দাম ধরে দিয়েছে 70 টাকা কেজি। 70 টাকা কেজি। তাহলে কয় টাকা আসছে মোট টোটালি? এখানে 60 টাকা আসছে, 360। 360 টাকা। আচ্ছা ঠিক আছে আব্দুল্লাহ, এটা কি পরিষ্কার করে দেবে না তোমার এমনি দিয়ে দেবে? পরিষ্কার করে দেবে, তাহলে পরিষ্কারটা করে দেবে। ঠিক, আমরা আব্দুল্লাহর পাশে আজকে একটা মুরগি কিনে দিলাম। এই একটি মুরগি আজকে আব্দুল্লাহদের জন্য বাজেট করে দিলাম, যে যাতে কুরবানির ঈদে মাংস খেয়েছে আর মাংস খায়নি। ভাই দেন, এই যে মুরগিটা, এই যে মধু নাও।
তুমি খুশি তুমি? জি। আচ্ছা ঠিক আছে ভাই, আব্দুল্লাহর সম্পর্কে একটু বলেন তো। আব্দুল্লাহ সম্পর্কে বলো ভাই, ওর মা ওই পরে বাড়ি মাড়ি কাজ করে খায়, সিজনে আসলে কাজ হয়, তাছাড়া আর কাজ মাজ হয় না। ওরা 5-6টা পড়ছে, খুব কষ্টেই চলে দিনগুলো, খুবই কষ্ট। খুবই কষ্টে চলে। ওই যে বললো না, দেখে কুরবানিতে একটু গোশ পেয়েছে, সেই গোশটুকু খেয়েছে, এখন তারা কিছু খেতে পারেনি। এই যে আপনি আহা। আজকে একটা মুরগি কিনে দিলেন, এইটা দিয়ে হয়তো খাবে, একটু খুশি হইলো, ভালোই। জি, জি। ওর বাপটাও আসাল, বাপটাও আসাল। ওর বাপও আসাল, ব্যবসা বাণিজ্য করতে পারে না, মাসার ন্যাংরা মতো। আপনারা এই ভিডিওটা বেশি সর্বোচ্চ শেয়ার দেবেন, শেয়ার দিয়ে আমাদের পাশে দাঁড়াবেন। আমরা আজকে আব্দুল্লাহর পাশ থেকে, আমরা এই চণ্ডীপুর বাজার থেকে বিদায় নিচ্ছি। আর এই যে আব্দুল্লাহর পাশে যে আজকে একটা মুরগি কিনে দিলাম আমরা, যে অর্থায়নে, তিনি হলো আমাদের এই ইউনিয়নেরই কৃতি সন্তান, দইঝুড়ি বাড়ি, কাজল ভাই। কাজল ভাই থাকেন প্রবাসে, মালয়েশিয়াতে থাকে। মালয়েশিয়ার এই প্রবাসী কাজল ভাইয়ের পক্ষ থেকে আজকে আব্দুল্লাহর পাশে আমরা একটা মুরগি কিনে দাঁড়ালাম। কাজল ভাইয়ের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। এই কাজল ভাইয়ের মতো মানুষ যেন আমাদের পাশে এই মানবিক কাজটা করে যেতে পারে। ভালো থাকবেন সবাই। চণ্ডীপুর বাজার থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।